আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আপনাদের সাথে এই মুহূর্তে আলোচনা করব জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ বাংলাদেশের এখন প্রথমত একটা দাবি। বাংলাদেশের রাজনৈতিক নেতারা, কিছু কিছু রাজনৈতিক দল জুলাই সনদ তাদের প্রথমত দাবি বা প্রথমত এজেন্ডা জুলাই সনদ। বন্ধুগণ, বাংলাদেশ মুসলিম একটা দেশ, যেখানে সঠিক তথ্য না থাকলেও 3 থেকে 3.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, যেখানে দাবি করা হয় 85% মুসলিম। সেই দেশে, যেই দেশে 5 বার আজান হয়, মসজিদে মুসল্লি যায়, নামাজ পড়ে, সবাই আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে সাহায্য চায়, সেই দেশে আল্লাহর উপর ভরসা রাখতে পারছে না কতিপয় রাজনৈতিক দল আল্লাহর উপর ভরসা রাখতে না পারার পরিপ্রেক্ষিতে জুলাই সনদকে এমনভাবে তারা হাইলাইটস করতেছেন, যেখানে জুলাই সনদ যদি ভোট না পড়ে, জুলাই সনদ যদি কার্যকর না হয়, বাংলাদেশ যেন ধ্বংস হয়ে যাবে। অতএব বাংলাদেশের উন্নয়নের, বাংলাদেশের মানুষের ভালো মন্দের দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নাই, শুধুমাত্র আছে জুলাই সনদের কাছে। জুলাই সনদ যদি পাস না হয়, তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কিছু রাজনৈতিক দলের এমনই প্রপাগান্ডা নিয়ে দেশে ভোট না ভোটের একটা নাটক মঞ্চায়িত হবে আগামী 12 ফেব্রুয়ারি। এই দল কিছু, এই গুটি কয়েকটা দলের রাজনৈতিক কোনো আদর্শ না থাকার পরিপ্রেক্ষিতে তারা জুলাই সনদকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে সামনে আনার জন্য মরিয়া হয়ে উঠছেন। কেননা তাদের তো কোনো আদর্শ নাই। ওই কিছু দলের কোনো আদর্শবিহীন দলগুলা, তারা আল্লাহ এবং তার রাসূলের বিধান উপর আস্থা রাখতে পারছেন না, যার পরিপ্রেক্ষিতে তারা জুলাই সনদকে সামনে এনে বাংলাদেশ নির্মাণের, বাংলাদেশের উন্নয়নের, বাংলাদেশ শাসনের একটা লক্ষ্য স্থির করতেছেন। এই লক্ষ্য স্থির কেননা যে এই জন্যই যে তাদের অতীত কোনো সামনে আনার মতো কোনো নাই, তাদের দলিল নাই, যার কারণে তারা স্বর্ণহীন কতগুলা রাজনৈতিক দল জুলাই সনদকে সামনে নিয়ে একটা দলিল নিয়ে তারা মাঠে গরম করার জন্যই জুলাই সনদকে এইভাবে বলে আগামী রাজনীতি করার জন্যই জুলাই সনদের পক্ষে প্রচারণা চালাচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের উপর ভরসা হারিয়ে। তাই আমি বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আমি বাংলাদেশের সরকারকে ট্যাক্স দিই, তাই বলবো আমি জুলাই সনদে না ভোট দেওয়ার পক্ষে। কেননা জুলাই সনদ আমার জীবনে, দেশের উন্নয়নে তেমন একটা গুরুত্ব আছে বলে অন্তত আমি মনে করি না। এই জন্য মনে করি না, জুলাই সনদে যেগুলা লেখা হয়েছে, যেইগুলা লিপিবদ্ধ করা হয়েছে, এগুলা বাংলাদেশ সংবিধানে আছে
এবং আগামীতেও সংবিধান সংশোধন হবে, সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারবে। এখানে একটা গানের কলি মনে আসছে যে, যত গুলি উড়াও রাতে, লাঠাই তো আমার হাতে। জুলাই সনদ হাঁ ভোটে বিজয় হলে সনদ সংবিধানে লিপিবদ্ধ করা হলো, কিন্তু পালন করবে যারা সরকারে থাকবে তারা তাদের যেটাই পছন্দ হবে ওইটাই কার্যকর করবে, আর অন্যটা হিমঘরে পড়ে থাকবে। কি লাভ হবে? কোনো লাভ হবে না। মাঝখান দিয়ে দেশের কতগুলো অর্থ অপচয় হচ্ছে, আর কিছু রাজনৈতিক দল যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যাদের কোনো মূল ভিত্তি নাই, তারা একটা পেল, খেলনার একটা পত্র পাবে যে জুলাই সনদ। তো আশা করি বন্ধুরা আপনারা আমার কথার সাথে যদি একমত হন তাহলে কমেন্ট করে জানাবেন, কি জুলাই সনদ বাংলাদেশের জন্য একান্ত প্রয়োজন? জুলাই সনদের উপর কি আমরা ভরসা করব, না আল্লাহ রাসূলের বিধানের উপর ভরসা করব? আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন। আশা করি আপনারা জানিয়ে থাকেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক